খুব সহজ করে ঝালমুড়ি মামাদের মতন ঝালমুড়ির মশলা বানাইতেছি। আর খুবই সহজ বানানো, ঘরোয়া মশলা দিয়ে। তো একটা কড়াইতে হাফ কেজির মতন তেল দিয়ে দিলাম আর হাফ কেজি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেরেস্তা বানিয়ে নিচ্ছি। আর একটু পানি দিয়ে দিলাম আর একটু বাটা মশলা দিয়ে দিলাম। এখানে দারচিনি, এলাচ, লং আরও মশলা ছিল, সব কিছু মিলিয়ে বেটে নিচ্ছি। আদা রসুন বাটা, ধইনার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা ভালো মতন লেড়ে নিতেছি, কারণ এই মশলাটা কিন্তু লেগে যায়। প্রচুর পরিমাণ লাড়তে হবে, না লাড়লে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে, পুরা গন্ধ হয়ে যাবে। তো এখানে আমি গরুর গোশত রান্না করি, বিরিয়ানি রান্না করি, এখানে সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। আর এখানে হাফ লিটার সরষার তেল দিয়ে দিলাম, একদম খাঁটি সরষার তেল দিয়ে ভালো মতন লাড়তে হবে। আর নামানোর কিছুক্ষণ আগে এখানে সরষা বাটা দিতে হবে, কারণ এটা আগে দিলে মশলাটা তিতা হয়ে যাবে। আর এইভাবেই আমি মশলাটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর একটু কিন্তু বিট লবণও দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আসলে খুব সহজভাবে কাজগুলো করি। আর এভাবেই ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে সংগ্রহ করে রাখি। আর ছেলে মেয়েরা, ঘরের পরিবারের সবাই মজা করে খায়। আমার কাছেও ভালো লাগে যে আমার নিজের হাতের জিনিসগুলো আমি পরিপাটি করে বাচ্চাদের খাওয়াইতে পারি। আসলেই ভালো লাগে। আর তোমরা আমার ভিডিওগুলো দেখো, দেখে খুব ভালো বলো। তো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।